আজকের টিউটোরিয়ালে আমরা আনঅর্ডার্ড লিস্ট নিয়ে আলোচনা করব। HTML এ লিস্ট দুই ধরনের হয়, একটি হলো আনঅর্ডার্ড লিস্ট আর একটি হলো অর্ডার্ড লিস্ট। আমার এখানে ডান পাশে একটি আনঅর্ডার্ড লিস্টের এক্সাম্পল আছে। আমরা এই লিস্টটি তৈরি করার চেষ্টা করব। এই লিস্টটি কিন্তু HTML এ তৈরিকৃত না, আমরা বাম পাশে HTML দিয়ে এই লিস্টটি তৈরি করার চেষ্টা করব। বাম পাশে আমার অলরেডি একটি স্যাম্পল HTML ডকুমেন্ট আছে। বডির ভিতরে আমার H1 আছে। H1 এ আমি এই হেডিংটি রেখেছি, টপ 5 ল্যাপটপ ব্র্যান্ডস ইন দি ওয়ার্ল্ড। আনঅর্ডার্ড লিস্ট তৈরি করতে হলে প্রথমে দিতে হবে UL ট্যাগ। UL দ্বারা বোঝায় আনঅর্ডার্ড লিস্ট। এর ভিতরে কিছু লিস্ট ট্যাগ দিতে হবে। লিস্ট ট্যাগ দেওয়ার নিয়ম হলো li শুরু ট্যাগ এবং পরে /li এন্ডিং ট্যাগ। এখানে আমার প্রথম আইটেম হলো অ্যাপল। এখন আমরা প্রথম লিস্ট আইটেম দিব অ্যাপল, দ্বিতীয় লিস্ট দিব, আসলে আমরা এই লিস্ট এলিমেন্টটি এখানে যেহেতু 5টি ল্যাপটপ আছে 5 বার দিয়ে নিই, কপি করে 5 বার পেস্ট করি। এই মোট 5 বার হলো। দ্বিতীয় ল্যাপটপের নাম হলো ডেল, তৃতীয় ল্যাপটপ HP, চতুর্থ লেনোভো, পঞ্চম আসুস। আমাদের বেসিক আনঅর্ডার্ড লিস্ট তৈরি হলো। এখন আমরা আউটপুট দেখব। এই হলো ফাইলটি, ডবল ক্লিক করলাম। এখানে হলো আমাদের সেই আউটপুট, পেজের আউটপুট। যদি সোর্স দেখি, এই হলো আমাদের সোর্স। এখন পরবর্তীতে অ্যাপলের বিভিন্ন ফিচার দেওয়া আছে এবং অন্যান্য ল্যাপটপেরও এরকম ফিচার থাকতে পারে, কিন্তু সাব লিস্টে যাওয়ার আগে আমরা আরেকটা জিনিস দেখে নিই, সেটা হলো লিস্ট স্টাইল। এখানে আমাদের লিস্ট স্টাইল আছে, যেমন ডিস্ক, সার্কেল, স্কোয়ার, নান। লিস্ট স্টাইল দেওয়ার জন্য UL এখানে স্টাইল দিব। এখানে দিতে হবে লিস্ট স্টাইল টাইপ। এখানে দেখুন বিভিন্ন ধরনের আছে। তো আমাদের প্রথম আছে ডিস্ক, সেভ দিলাম। এখন যদি আউটপুট দেখি, এখানে আগে ছিল এরকম, পরেও এরকম আছে, অর্থাৎ এই স্টাইল যেটা সেটা হলো ডিস্ক। তারপর আমরা দিব সার্কেল, রিলোড, এই হলো আমাদের সার্কেল টাইপ। তারপর স্কোয়ার, সেভ, রিলোড, এই দেখুন স্কোয়ার। তারপর নানটা কিরকম দেখি, এই দেখুন নান, অর্থাৎ কোনো বুলেট পয়েন্ট নাই। তো আমি ডিফল্ট যেটা ডিস্ক দিয়ে দিলাম। এরপর আমরা সাবলিস্টে যাব। অ্যাপলের ফিচার দেওয়ার জন্য এখানে দিব UL, অর্থাৎ আরেকটি লিস্ট। UL এর ভিতর li। প্রথম ফিচার হলো স্লিক অ্যাস্থেটিক্স, সেভ দিলাম। তারপর এটাকে আবার কপি করলাম। দ্বিতীয় ফিচার হলো হাই কোয়ালিটি ডিসপ্লে। তৃতীয় ফিচার হলো ইন্টিগ্রেশন উইথ ম্যাক OS ইকোসিস্টেম। এখন আমরা আউটপুট দেখি, রিলোড, এই দেখুন। আর এই হলো আমাদের সোর্স। এখন আমরা যদি ইমেজটি দিতে চাই, তাহলে এখানে আমার আরেকটা লিস্ট লাগবে। এর ভিতরে আমি বিভিন্ন ধরনের HTML এলিমেন্ট দিতে পারি, তার মধ্যে একটা যেমন ইমেজ। ইমেজের সোর্স দিতে হবে। সোর্স আমার এখানে এই ইমেজটি আছে সেম ফোল্ডারে, HTML টিউটোরিয়াল ফোল্ডারে। আমার ইমেজটির নাম হলো macbook.jpg। তো এখানে আমি ডট দিব প্রথমে, ডট মানে কারেন্ট ফোল্ডার, তারপর স্ল্যাশ ম্যাকবুক নিলাম, সেভ দিলাম। অল্ট আমি সেমই দিলাম। অল্ট মানে হলো ইমেজটা কোনো কারণে যদি দেখা না যায় তাহলে এই লেখাটা দেখাবে। .jpg আমার দরকার নেই এই ক্ষেত্রে। সেভ দিলাম, রিলোড, এই দেখুন ইমেজটি এসে গেছে। ইমেজটি অনেক বড় হয়ে গেছে, এটা একটু ছোট করে দেই। এখানে আরেকটি অ্যাট্রিবিউট নিব, উইথ 350 পিক্সেল দিয়ে দিলাম, অর্থাৎ পাশাপাশি 350। তাহলে দেখুন কিভাবে আমি লিস্টের ভিতর ইমেজ দিয়ে দিলাম। এটা পরবর্তীতে CSS যখন আমরা জানবো তখন এটা নানান রকম ভাবে মডিফিকেশন করা যায়। আপাতত আমরা এভাবেই রাখছি। এছাড়া আমরা বিভিন্নভাবে টেক্সট মডিফিকেশন করে দিতে পারি লিস্টের ভিতরে, আপনারা যদি চান। ফর এক্সাম্পল এই স্লিক কথাটাকে আমরা বোল্ড করে দিতে পারি। টেক্সট ফরম্যাটিং এর ব্যাপারে অলরেডি আমার একটি টিউটোরিয়াল আছে, আমি এর লিংক দিয়ে দিব, অথবা ডানে পপ আপে এটা দিয়ে দিব। এখন আউটপুট দেখি, স্লিক। তারপর আপনি ফন্টের ভিতরে ইটালিক দিতে পারেন, আন্ডারলাইন দিতে পারেন, যেরকম আপনার দরকার। লিঙ্কও দিতে পারেন। সেই লিঙ্কে ক্লিক দিলে হয়তো ধরেন অ্যাপল, এখানে আমি যদি লিঙ্ক দিই
অ্যাপল এর ভিতর লিঙ্কটিতে ক্লিক দিলে এটি অ্যাপল সংক্রান্ত ওয়েব পেজে চলে যাবে। লিঙ্ক দিয়ে আমি এখনো কোনো টিউটোরিয়াল দিইনি, শীঘ্রই দিয়ে দিব। পরবর্তী টিউটোরিয়ালে আমরা অর্ডার্ড লিস্ট নিয়ে আলোচনা করব। আজকের টিউটোরিয়াল এখানেই শেষ করছি। ধন্যবাদ।